আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এক পরহেজগার মহিলার সাথে ঘটে হওয়া এমন একটি ঘটনা জানাব যার উপর আক্রমণ করেছিল একটি বিষাক্ত নাগিন। তাও আবার সেই মহিলাটি যখন নামাজ পড়ছিল ঠিক সেই সময়। কিন্তু সেই নাগিন কেন সেই মহিলার নামাজের সময় তার উপরে আক্রমণ করল এবং শেষ পর্যন্ত কি ঘটনা ঘটল আমি নিশ্চিত বিস্তারিত জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি লাইক টার্গেট হাসর লভ এখনই ভিডিওতে লাইক দিয়ে দিন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন কিং কোবরা অনেক ভয়ানক এবং বিষাক্ত একটি সাপ, এবং কিং কোবরার এক দংশনে একজন মানুষ মাত্র 5 থেকে হাসর মিনিটের মধ্যেই মৃত্যুবরণ করতে পারে কিংকোবরা। যদিও আমাদের দেশে খুব একটা দেখা যায় না, কিন্তু এই ভয়াবহ সাপটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক বেশি দেখা যায়, এবং সেখানকার অনেকেই বলেন কিংকোবরা অনেক সময় নাগিনের রূপ ধরেই গ্রামের যেদিকে সেদিকে ঘোরাঘুরি করে। কিন্তু এক নাগিন কেন নামাজরত একটি মেয়ের উপরে হামলা করল এবং শেষ পর্যন্ত কি ঘটনা ঘটল জানতে এই ভিডিওটি দেখতে রাখুন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উড়িষ্যা রাজ্যের ব্রদেশেশ্বরী জেলার সীতাপুর গ্রামের মেয়ে সুরাইয়া। সে সবসময় মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে এবং এমনভাবে চলাফেরা করে যেভাবে একজন মুসলমান মেয়ের চলাফেরা করা উচিত। সুরাইয়ার পরিবার তাদের গ্রামে একমাত্র মুসলিম পরিবার, আবার অপরদিকে সুরাইয়া তাদের গ্রামের অন্যান্য মেয়েগুলোর চেয়ে সবচেয়ে বেশি সুন্দরী, আর এই কারণেই সুরাইয়াকে গ্রামের অন্যান্য অমুসলিম মেয়েরা কোনোভাবেই সহ্য করতে পারত না। গ্রামের অন্যান্য অমুসলিম মেয়েরা সবসময় চিন্তা করত যে কোনোভাবে সুরাইয়ার ক্ষতি করার গ্রামের এক মেয়ে সুরাইয়ার ক্ষতি করার জন্য একজন খারাপ গুন্ডাকে হায়ার করেছিল যে কোনোভাবে যাতে তার কোনো ক্ষতি করার জন্য। কিন্তু কোনোভাবেই সেই মেয়েটি সেই খারাপ গুন্ডার দ্বারাও সুরাইয়ার কোনো ক্ষতি করতে পারেনি। কেন? সে ছিল মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন পরহেজগার বান্দী। কিন্তু এভাবে অনেক দিন কেটে যাবার পরে হঠাৎ করে একদিন গ্রামের মধ্যে সাপের উৎপাত বেড়ে যায়। সাপের উৎপাত এতই বেশি বেড়ে যায় যে গ্রামের মানুষগুলো সাপের কারণে বাসা থেকে বের হওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। কিন্তু এভাবে কিছুদিন যাওয়ার পর গ্রামের মানুষগুলো মিলে একজন স্নেক ক্যাচারকে গ্রামে ডাকলেন, আর সেই স্নেক ক্যাচার গ্রামে আসার পরে অনেকের বাসা থেকে অনেকগুলো সাপকে উদ্ধার করলেন, এবং তিনি গ্রামের অনেকগুলো গাছের উপর থেকে অনেকগুলো সাপকে উদ্ধার করলেন। এরপর সেই স্নেক ক্যাচার একজন মানুষের ঘরে গেলেন এবং সেই মানুষের বাসা থেকে অনেকগুলো কিংকোবরা উদ্ধার করলেন। এই বিশাল আকৃতির কিংকোবরাগুলোকে দেখে গ্রামের সকলেই অনেক বেশি অবাক হয়ে গেলেন, এবং কেউ ভেবেও পাচ্ছিল না কিভাবে তাদের ঘরের মধ্যে এত বড় কিংকোবরা চলে আসল। সেই স্নেক ক্যাচার যখন গ্রামের অনেকের বাসা থেকে অনেকগুলো সাপকে উদ্ধার করল, তখন তিনি গ্রামের মানুষগুলোকে বললেন, এই গ্রাম এখন সাপমুক্ত। কিন্তু সেই স্নেক ক্যাচার গ্রাম ছেড়ে যাওয়ার মাত্র কয়েকদিনের মাথায় আবারও গ্রামের মধ্যে সাপের উৎপাত অনেক বেশি বেড়ে গেল। গ্রামের কেউ কোনো কিছুই বুঝতে পারছিল না কেন সেই গ্রাম মধ্যে এত বেশি সাপের উৎপাত বেড়েছে। এমন সময় গ্রামের কেউ বলল তারা নাকি রাতের বেলা অনেকেই এমন একটি সাপকে দেখেছে যে সাপের অর্ধেকটা মানুষের মতো এবং বাকি অর্ধেকটা সাপের মতো। এই কথাটি যখন পুরো এলাকা জুড়ে ছড়াতে শুরু করল, তখন কেউ সেই কথাটিকে বিশ্বাসও করল, কিন্তু অনেকেই এটা কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিল না, কেননা গ্রামের অনেকেই নাগিনের ব্যাপারে শুনেছে, কিন্তু
কেউ কখনো নাগিনকে নিজের চোখে দেখেনি, আর তাই গ্রামের কেউ কেউ নাগিনকে বিশ্বাস করতে চাইলেও অনেকেই বিশ্বাস করতে পারছিল না কিভাবে একজন মানুষ স্বাভাবিক অর্ধেকটা মানুষের মতো হতে পারে এবং বাকি অর্ধেকটা সাপের মতো হতে পারে। আবার অনেকে এটাও বলাবলি করছিল তারা নাকি রাতের বেলা হঠাৎ করে একজন মেয়েকে সাপ হতে দেখেছে। আবার অনেকে এটাও বলেছে তারা নাকি হঠাৎ করে একটি সাপকে মেয়ে হতে দেখেছে। এই কথাগুলো গ্রামের মধ্যে অনেক বেশি ছড়াতে শুরু করে এবং সবাই এর পেছনের কারণ খুঁজতে থাকে, কিন্তু কেউ বুঝতেই পারছিল না কেন গ্রামের মধ্যে হঠাৎ করে সাপের উৎপাত এত বেশি বেড়ে গেল এবং কেন গ্রামের মানুষ হঠাৎ করে নাগিন আকৃতি সাপ দেখতে শুরু করেছে। ধীরে ধীরে সেই গ্রামের মধ্যে অনেক বেশি সাপকে নিয়ে আতঙ্ক ছড়াতে শুরু করে, কিন্তু সুরাইয়া কখনোই সাপ কিংবা কোনো ধরনের ভয়ঙ্কর প্রাণীকে ভয় পেত না। সে মনে করত মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নসিবে যাই রেখেছে নিশ্চয়ই তাই হবে, এই বিষয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু গ্রামের অন্য কোনো মেয়ের ঘর থেকে বের হতে পারছিল না, কেননা তারা সবাই সাপকে অনেক বেশি ভয় পাচ্ছিল এবং সাপের অনেক বেশি উৎপাতের কারণে তারা ঘর থেকে বের হতে চাইলেও তাদের পরিবারের কেউ তাদেরকে বের হতে দিচ্ছিল না। গ্রামের অন্য কোনো মেয়ে স্কুল কলেজে যেতে না পারলেও সুরাইয়া প্রতিদিন কলেজে যেত, আর সুরাইয়ার কলেজে এই যাতায়াত দেখে গ্রামের মেয়েগুলোর মধ্যে আরও বেশি রাগ সৃষ্টি হয় সুরাইয়ার জন্য। এরপর গ্রামের এক অমুসলিম মেয়ে কোথা থেকে যেন তাকে জানতে পারে কোন কারণে অযথা কোন সাপকে হত্যা করলে নাগিন অনেক বেশি রেগে যায় এবং নাগিন অবশ্যই এই প্রতিশোধ নেয়। আর সেই মেয়েটি চিন্তা করল, সুরাইয়া যখন কলেজ থেকে ফিরবে তখন আমি একটি সাপ মেরে রাস্তার মধ্যে ফেলে রাখব, আমি সেই সাপটিকে মেরে লুকিয়ে রাখব। আর এমন সময় সুরাইয়ার সামনে সেই সাপটি সুরাইয়ার সামনে রাখব, যাতে করে অনেকেই বুঝতে পারে এই সাপটিকে সুরাইয়া হত্যা করেছে। আর বন্ধুরা, সেই মেয়েটি ঠিক সেটাই করল যেটা সে চিন্তা করেছে, একটি সাপকে সে হত্যা করল এবং সেই সাপটিকে তার কাছে লুকিয়ে রাখল। আর এমন সময় সুরাইয়া যখন কলেজ থেকে ফিরছিল, সুরাইয়া রাস্তার সামনে সাপটিকে এসে ফেলে রাখে, আর সুরাইয়া রাস্তায় একটি সাপকে পড়ে থাকতে দেখে সেই সাপটিকে রাস্তা থেকে সরিয়ে রাখছিল। কিন্তু এমন সময় এই ঘটনাটি একটি নাগিন দেখে ফেলে, আর নাগিন এটা দেখে অনেক বেশি রাগ হয় এবং নাগিন সিদ্ধান্ত নেয় যে কোনোভাবে সুরাইয়ার উপরে প্রতিশোধ নেবে এবং সুরাইয়াকে দংশন করে মেরে ফেলবে। আর বন্ধুরা, ঠিক এই কারণেই একদিন যখন সুরাইয়া তার ঘরের মধ্যে নামাজ পড়ছিল, এমন সময় একটি ভয়ঙ্কর কোবরা সুরাইয়ার নামাজের সময়ে সুরাইয়ার ঘরে চলে আসে এবং এদিকে সেদিকে ঘুরতে থাকে আর সুরাইয়াকে দংশন করার উপায় খুঁজতে থাকে। কিন্তু সুরাইয়া মনোযোগ দিয়ে নামাজ আদায় করছিল। কিন্তু সেই নাগিন একটি বিষয় দেখে অবাক হয়ে গেল, এই মেয়েটি যেভাবে মনোযোগের সাথে নামাজ আদায় করছে এবং আমি তার আশপাশ দিয়ে ঘোরাফেরা করার পরেও আমাকে দেখছে না, এই মেয়েটি কখনো একটি সাপকে হত্যা করতে পারে না। সেই নাগিন সুরাইয়াকে আর কোনো কিছু না বলেই সুরাইয়ার সামনে থেকে চলে যায় এবং সুরাইয়ার নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বুঝতে পারে একটি সাপ তার ঘরে এসেছিল, কিন্তু তার কোনো ক্ষতি না করেই সাপটি ঘর থেকে চলে গিয়েছে। আর এই ঘটনাটি অমুসলিম মেয়েটি সম্পূর্ণ নিজ চোখে দেখেছিল আড়াল থেকে। আর সেই অমুসলিম মেয়েটি এই ঘটনাটি দেখার পর সে নিজেই এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এবং বর্তমানে ভারতের সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি অনেক বেশি ভাইরাল। তবে ঘটনাটি সত্য মিথ্যা আমরা যাচাই করে দেখিনি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।